গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আমি পুতুল, আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম। নতুন একটা সকাল, নতুন একটা ব্লগ দিয়ে শুরু করছি। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। এখানে দেখো রান্না বসিয়ে দিয়েছি সকাল সকাল, এখন প্রায় ওই 8:30 মতো বাজে। তো আমার এখানে ডাল, একটা শাকের চচ্চড়ি, বড়ি দিয়ে, আলু, বেগুন, তারপরে সব কিছু সবজি দিয়ে করেছি। আর ডাল করেছি, বড়ি ভাজা, বাদাম ভাজা, পাঁপড় ভাজা। আর সজনে ডাঁটা ভাজাটা কড়াইয়ে বসিয়েছি, তো ভাজা করব, তো সেদ্ধ করতে বসিয়েছি। তো এখনও হয়নি। তো টিনা স্কুলে যাবে, তো এখন প্রায় 8:30 মতো বাজে। তো ও বলল সকাল থেকে কিছু খায়নি, ও খায় না সকালবেলা কিছু। তো বললো মা আমাকে খেতে দিয়ে দাও। তো এখন প্রায় ওই 8:30 পৌনে 9টা হবে হয়তো। তো আমি ওকে খেতে দিয়ে দিলাম। আর রাতের একটু এঁচোড়ের তরকারি ছিল, তো সেইটা বলল যে মা আমি এঁচোড়ের তরকারিটা খাবো, তো সেটাও ওকে দিলাম। তো ও খেতে থাক, আর আমি ওইদিকে সজনে ডাঁটাটা সেদ্ধ বসিয়েছি, ওটা নামিয়ে নিয়ে ভাজা করে নেব। তো আজকের সিম্পল খাবার দাবার রান্না করলাম। তো আর বাবুও পরীক্ষা চলছে, তো বাবু স্কুল থেকে চলে আসলো। ওদের তো এখন তাড়াতাড়ি ছুটি হয়ে যাচ্ছে, পরীক্ষা আছে বলে। আর না হলে 10টা 10-এ ছুটি হয়, মানে বাড়ি আসে আর কি গাড়িতে করে। তো আমি একটা স্মুদি বানিয়ে নিলাম। তো এটা চিয়া সিডের স্মুদি। তো কলা, খেজুর, দুধ সব কিছু দিয়ে বানিয়ে নিলাম। তো আমি খাবো আর দীপ খাবে। তো দীপের জন্য আর আমার জন্য, দুইজনের জন্য বানালাম এটা। তো দুজনে 2 গ্লাস খেয়ে নেব, তারপরে স্নান পুজো করে নিয়ে তখন দুপুরবেলা ভাত খাবো। তো এখন এটাই খাবো, আমাদের ব্রেকফাস্ট এটাই। তো বাবু আমার সাথে এটাই খাবে বললো, ভাত খাবে না এখন, ভাত যদিও হয়ে গেছে। তো এখানে দেখো স্কুল থেকে এসে ওই যে তুলি রং করছে। তুলি রংটা মানে নতুন কিনেছে, তো ও বলছে মা আমি তুলি রংটা করি। মানে প্রথম যে কোনো জিনিস পেলে ভালো লাগে আর কি। তো সেটা পেয়ে খুব খুশি। এখন তো অনেক দিন থেকেই ভিডিও দিচ্ছি না, এখন ভিডিও বানানো হয় না আর দেওয়াও হচ্ছে না। তো কেমন আছো তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর আমার ভিডিওগুলো দেখো, এখন তো মনিটাইজেশন অন হয়ে গেছে, তো অ্যাডসহ দেখো, সবাইকে বলছি অ্যাডসহ ভিডিও দেখো, আমিও তোমাদের ভিডিও দেখে দেব। তো বাবুকে এখন টিউশন পড়াতে আসবে, তো বাবু ড্রয়িং নিয়ে বসেছিল, তো বাবু এখন অ্যাবাকাস করছে। তো অ্যাবাকাসের এগুলো করা হয়নি, তো বললাম যে অ্যাবাকাসটা নিয়ে বস। ও ঘরের মধ্যে অ্যাবাকাস নিয়ে বসেছে, ও করছে। তো এখন আর কোনো কাজ নেই, তো এখন আমি শুধুই বসে থাকবো। এখন টিউশন পড়াতে আসবে, আমার কাজ টাজ হয়ে গেছে সব কমপ্লিট, স্নান পুজোও করলাম এখন। তো চলো আবার তোমাদের সাথে দুপুরবেলা খাওয়ার সময় কথা বলবো, না হলে আবার বিকেলবেলা দেখা করছি। এখন প্রায় ওই দুপুর 1:45 বাজে। তো এখন টিউশন পড়িয়ে গেল, তো আমি ভাত নিয়ে নিলাম। তো দীপকে আমি খাইয়ে দিয়েছি আগে, আর আমার ভাতটাও আমি নিয়ে নিলাম। এখন ভাতটা খেয়ে একটু ঘুমোবো। তো দেখো সজনে ডাঁটা ভাজা করেছি, সকালে তো দেখিয়েছি, পাঁপড় ভাজা, শাকের চচ্চড়ি, ডাল, বাদাম ভাজা, বড়ি ভাজা। তো আজকের লাঞ্চ মেনু এটাই। তো আমিও এখন খেয়ে নেব, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব, ঘুমোবো আর কি। তারপরে আবার একটু শপিং করতে যাব বিকেলবেলা। তো চলো আমার সাথে থাকো, ভিডিওটি দেখতে থাকো। ইভিনিং ফ্রেন্ডস, তো এখন যাচ্ছি বাবুকে অ্যাবাকাস নিয়ে। তো বাবুকে অ্যাবাকাসে রাখবো, আর একটু ভাবছি শপিং মলে ঢুকবো, কারণ পয়লা বৈশাখের জন্য গরমের ড্রেস কিনবো। তো বাবু, টিনার, ওদের কিনবো, আর একটু অন্যান্য জিনিসও কেনার আছে। তো কি কিনছি না কিনছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব, ভিডিওটি দেখতে থাকো। তাহলে চলো এখন যাই, বাবুকে অ্যাবাকাসে রাখবো, দিয়ে তখন আমরা বাজার করব, তারপরে আসবো। চলো। পয়লা বৈশাখের জন্য কেনাকাটা কিছুই হয়নি, ঈদের ভিড় ছিল বলে আর যাওয়া হয়নি। তো তোমাদের দাদাভাই বললো ঈদটা পার হোক, তো ঈদটা শেষ হলে তখন যাবে, তো ভিড়টা কম থাকবে। তো আজকে তো শুক্রবার, অ্যাবাকাস তো যেতেই হয়। তো বাবুকে ভাবলাম যে অ্যাবাকাসে রেখে দেবো, তারপরে তখন আমি আর টিনা শপিং মলে ঢুকবো।
তো টিনা দেখি কি নেয়, অন পিস নেবে বলছিল। আর বাবুরা এই যে হাত কাটা ড্রেসগুলো নেব। চলো এখন প্রায় 6:30 মতো বাজে। তো কিছু বাজার করে নিয়েছি আমি। তো তোমার দাদাভাইকে বললেও এগুলো আনতে পারতো না, তো আমি নিয়ে নিয়েছি কি লাগবে না লাগবে। আর এই দেখো বাবুকেও নিয়ে নিলাম অ্যাবাকাস থেকে। এখন প্রায় 6:30 মতো বাজে, ছুটি হলো। তো ওকে নিয়ে নিলাম। তো বললো মা মোমো খাবো। তো ওরা ভাই বোনে মোমো খাবে, আমি খাবো না মোমো, আমাকে ভালো লাগছে না মোমো খেতে। আর ওইদিকে আমি একটু লস্যি খাবো ভাবছি। তো চলো এখন ঢুকি, এখন একটু শপিং মলে ঢুকবো, ঢুকে ওদের জামা প্যান্টগুলো নেব, তারপরে আবার একটু লস্যি খাবো, তারপর বাড়ির দিকে আবার রওনা দেবো। অনেক দিন থেকেই ভাবি যে ধোসা বানানো একটা সেই ননস্টিকের এগুলো নেব, তো নেওয়া আর হয় না। তো আজকেও যদিও দেখছি, তো দেখি কিনতে পারি কিনা। তো নেওয়ার খুব ইচ্ছে, কিন্তু নেওয়াই হয় না। ভাবছি একদিন ধোসা বানিয়ে খাবো। এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা দইয়ের লস্যি আর কি চাই, তাই না? তো দারুণ লাগছে খেতে, আর গরমও পড়েছে প্রচণ্ড, বুঝতেই পারছো। তো চলো বন্ধুরা, ভিডিওটি আমি আর বড় করব না, ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি কিছু ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিয়ে, তাহলে চলো আজকের মতো বিদায়, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।